ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল আমেরিকা, ফের শুরু নো কিংস আন্দোলন। ট্রাম্পের নীতির বিরুদ্ধে রাস্তায় লক্ষ লক্ষ মানুষ। ট্রাম্প বিরোধী আন্দোলনে আজ আমেরিকার সর্বত্র। আমেরিকার সেই ছবি দেখা যাচ্ছে, ট্রাম্প বিরোধী আন্দোলন আর রাস্তায় নেমেছেন লক্ষ লক্ষ মানুষ। তারা ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। আমেরিকায় ইতিমধ্যেই উত্তাল পরিস্থিতি। ফের শুরু নো কিংস আন্দোলন। ট্রাম্পের নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছেন লক্ষ লক্ষ মানুষ। ট্রাম্পের নীতির বিরুদ্ধেই রাস্তায় নেমেছেন প্রচুর মানুষ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আন্দোলনের আঁচ আরো তীব্র হচ্ছে। আমেরিকার সর্বত্র এই আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে। ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল আমেরিকা, ফের শুরু নো কিংস আন্দোলন। ট্রাম্পের নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছেন লক্ষ লক্ষ মানুষ। ট্রাম্প বিরোধী আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ তারা রাস্তায় নেমেছেন। ইতিমধ্যেই আমেরিকার বেশ কিছু রাস্তায় এই ছবি দেখা যাচ্ছে, যারা ট্রাম্পের বিরুদ্ধে, ট্রাম্পের নীতির বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছেন। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল আমেরিকা, লক্ষ লক্ষ মানুষ তারা ট্রাম্পের নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। দেখো, অভূতপূর্ব সমাবেশ হচ্ছে আমেরিকার সর্বত্র, এবং এটা কোনো রাজনৈতিক দলের সংগঠিত সমাবেশ নয়। সাধারণ মানুষ তাদের নিজেদের তাগিদে বেরিয়ে এসেছেন। আমরা ছবি দেখতে পাচ্ছি, এক এক জায়গায় হাজার হাজার মানুষ ডিজাইন করে রেখেছেন মরুভূমির মতো বালির ওপরে, যে গো ট্রাম্প। এক এক জায়গায় তারা বিরাট বিরাট প্লেকার্ড নিয়ে বেরিয়েছেন। ট্রাম্প এবং তার সহযোগীদের অ্যারেস্ট করতে হবে, গ্রেপ্তার করতে হবে। তারা হোয়াইট হাউসের চারপাশে ঘুরে ঘুরে মিছিল করছেন। সেই মিছিলে হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন। আসলে আমেরিকায় নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে যে আবার একটা স্থলযুদ্ধে জড়িয়ে পড়ছে নাকি আমেরিকা। যেসব ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে ওখানে আরো নৌসেনা পাঠানোর মধ্যে দিয়ে ট্রাম্পের এই ধরনের একটা পদক্ষেপ নিতে পারেন ট্রাম্প। সেই ব্যাপারে মার্কিন জনতা শঙ্কিত হয়ে পড়ছেন। আজকে সকালেই আমরা খবর পেয়েছি যে ওখানে আরো ৩,৫০০ মধ্যপ্রাচ্যে আরো ৩,৫০০ নৌসেনা পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ওখানে যে পরিমাণ নৌসেনা আছে তাতে সেটা তার সঙ্গে ৩,৫০০ যোগ করলে সেটা ১০,০০০-এর বেশি হয়ে যাবে। এবং এই নৌসেনাদের নিয়ে ইরানের স্থলে ডাঙাতে অবতরণ করবার চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে ভয়ঙ্কর যুদ্ধ হবে, এবং তাতে আমেরিকায় কফিনের পর কফিন আসতে থাকবে মৃত আমেরিকান সেনাদের। এই ঘটনা আমেরিকার জনতার মনে ভিয়েতনামের যুদ্ধ, আফগানিস্তানের যুদ্ধ স্মৃতি উস্কে দিয়েছে। স্বভাবতই তারা কোন ধরনের স্থলযুদ্ধ শুরু করার বিরুদ্ধে। এদিকে যেটা খবর পাওয়া যাচ্ছে যে ইরান এই স্থলযুদ্ধের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। ইরান কিন্তু ঠিক ইরাকের মতো নয়। ইরান একটা পাহাড় পর্বত সংকুল দেশ, এবং তার উপকূলের এলাকায় জুড়ে উঁচু উঁচু পাহাড় রয়েছে। যেটা জানা যাচ্ছে, উঁচু পাহাড়ের মাথায় উঠে রয়েছে ইরানি সেনাবাহিনী, যাদেরকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC বলা হয়। তারা অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে পাহাড়ের মাথায় উঠে রয়েছে, এবং যদি ইরানে অবতরণ করার কোনো চেষ্টা মার্কিন ইসরায়েলি বাহিনী করে, তাহলে সঙ্গে সঙ্গে তাদেরকে ভয়ঙ্কর আক্রমণ নেওয়ার সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান। যেহেতু পাহাড়ের ওপরে উঁচুতে রয়েছে ইরান বাহিনী, সমস্ত যুদ্ধ বিশেষজ্ঞরাই মনে করছেন এই স্থলযুদ্ধে ইরানকে হারানো অত্যন্ত কঠিন। সেক্ষেত্রে বহু মানুষ নিহত, বহু সেনা, মার্কিন সেনা, ইসরায়েলি সেনা নিহত হবেন, এবং তাদের কফিনগুলো ফিরবে মার্কিন যুক্তরাষ্ট্রে, ইসরায়েলে।
এইরকম একটা আশঙ্কা ক্রমাগতই ঘিরে ধরছে মার্কিন জনতাকে। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি গত 24 ঘন্টা ধরে এটা শুরু হয়েছে। আমেরিকার প্রায় সর্বত্র এই ধরনের সমাবেশ মিছিল হচ্ছে, যেটা উল্লেখযোগ্য। আগে যেটা দেখা যায়নি, এবারে দেখা যাচ্ছে যে ট্রাম্পকে গ্রেপ্তারের দাবি এবং ট্রাম্পের যে মন্ত্রীরা, ট্রাম্পের ঘনিষ্ঠ মন্ত্রী, তাদেরকে গ্রেপ্তারির দাবি জানানো হচ্ছে। গ্রেপ্তারির দাবি জানানো হচ্ছে পিট হেগসেট, যুদ্ধমন্ত্রী আমেরিকার, তিনি সহ ভ্যান্স, উপরাষ্ট্রপতি জেডি ভান্স, তাদেরকেও গ্রেপ্তারির দাবি জানানো হচ্ছে। এবং এই গ্রেপ্তারির দাবি নিয়ে নানা রকম ভাবে মূর্তি গড়ে, ট্রাম্পের ক্যারিকেচার ধরনের মূর্তি গড়ে সেই সব নিয়ে মিছিল করছেন মার্কিন জনতা। বিপুল সংখ্যক নারীদের দেখা যাচ্ছে এই সমাবেশগুলোতে, পুরুষদের পাশাপাশি বিপুল সংখ্যক সব বয়সের নারীরা এসে জড়ো হয়েছেন মিছিলগুলোতে। এক কথায় বলা যেতে পারে যে স্থলযুদ্ধ শুরু করার চিন্তা যখন ট্রাম্প করছেন, তাকে আমেরিকার অন্দরের পরিস্থিতির দিকেও নজর রাখতে হচ্ছে। কেননা আমরা সকলেই জানি চলতি বছরের নভেম্বরের প্রথম দিকে আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন, সেই নির্বাচনে আমেরিকার যে নিম্নকক্ষ আমাদের লোকসভার মতো, সেই কংগ্রেসের 435টি আসনের সবকটিতেই নির্বাচন হবে। সেনেটেরও 1/3 আসন, সেনেট মানে তাদের উচ্চ কক্ষ আমাদের রাজ্যসভার মতো, তার 1/3 আসনে নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে যদি ট্রাম্পের রিপাবলিকান পার্টি হেরে যায়, কম আসন পায়, তাহলে সংসদের উপরে ট্রাম্পের নিয়ন্ত্রণ দারুণভাবে কমে যাবে। সেক্ষেত্রে ট্রাম্পের প্রেসিডেন্ট থাকার ব্যাপারটা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। প্রেসিডেন্ট হতে তিনি থাকবেন, কিন্তু তার কথা বারবার নাকচ করে দেবে সংসদ। সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকার অন্দরের রাজনীতিকেও খেয়াল রাখতে হচ্ছে ট্রাম্পকে। এক কথায় বলা যেতে পারে ট্রাম্প দারুণ বেকায়দায় ঘরে বাইরে, এবং এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ কোন দিকে যায় সেদিকে আমাদের নজর থাকবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।